ফ্রান্সে আপনার অফার ইন্টারভিউ শেষ, আপনার সেন্ডে ইন্টারভিউ শেষ, আপনার কেস রিজেক্ট হয়ে গেছে। এমতো অবস্থায় আপনি কি করতে পারেন? আপনি আপনার অ্যাপ্লিকেশনটা রি-এক্সামও অনেকে করেন, অনেকে ট্রাইব্যুনাল করেন। কিন্তু এই ক্ষেত্রে অনেকে কী করেন, আবার সেই অফারাতে যেটা জমা দিয়েছেন সেটা হুবহু আবার জমা দিয়ে দেন। এক্ষেত্রে তার আবার অটো রিজেক্ট হয়ে যান। এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে রি-এক্সামাতে আপনি যখন আবেদনটা করবেন তখন আপনার অতীতে যে কারণে আপনাকে রিফিউজ করছে সেটাকে আপনাকে কিন্তু ডিফেন্ড করতে হবে। করার পর নতুন এমন কোনো ঘটনা আপনার ঘটাতে হবে, অর্থাৎ ঘটতে হবে আপনার লাইফে, যেটার জন্য আপনার জীবনটা আর নিরাপদ না। অর্থাৎ পূর্ববর্তী সময়ে যে ধরনের আপনি অনিরাপত্তায় আপনার বা প্রাণনাশের হুমকি ছিল আপনার দেশে বা আপনার মামলা যে কোনো একটা বিষয়, সেটার পরিণতি এখন এতটা ভয়ানক, হয়তোবা আপনার পাশের কেউ একজন সেই পরিণতিটা ভোগ করেছে, সেটা দেখে আপনি এখন আর নিজেকে মনে করেন সেই জায়গায় রাখতে পারতেছেন না, বা নিজেকে সেই জায়গায় দেশে ফিরিয়ে নিয়ে নিরাপদার কল্পনা করতে পারতেছেন না। এমন একটা পরিস্থিতি আপনাকে উল্লেখ করতে হবে যে পরিস্থিতিটা নতুন করে আপনার পরিবার বা আপনার নিজের জীবনে ঘটেছে, সেটা আপনাকে সংযুক্ত করতে হবে এবং সেটা এতটাই মারাত্মক হতে হবে যে সেটার জন্য আপনার জীবনটা কিন্তু কোনো অবস্থাতেই নিজ দেশে ফেরত গেলে আপনি নিরাপদে থাকতে পারবেন না। এই জিনিসগুলো মেনশন করে যদি আপনি সুন্দর করে রি-এক্সামে আপিল করেন, অনেক সময় দেখা যায় যে জাজদের কনসিডারে কিন্তু এই বিষয়গুলো চলে আসে। অর্থাৎ মানবাধিকার যে আইন রয়েছে সেই আইনের মধ্যে আপনার ওই অ্যাপ্লিকেশনটা অনেক সময় তারা কনসিডার করে। সুতরাং মাথায় রাখতে হবে এই জিনিসটা ভেরি গুরুত্বপূর্ণ যে আগেতে যেটাতে আমি অফারাতে অ্যাপ্লিকেশন করছি আমার রিজেক্ট হয়েছে, সেই সেম ফাইল আমি জমা দেবো না। এটাকে আমাকে মডিফাই করতে হবে, এখানে আমাকে সংযোজন করতে হবে এবং নতুন অবস্থার, অর্থাৎ নতুন যে পরিস্থিতি বা সিচুয়েশনের মধ্যে আমার জীবন চলছে সেটা পূর্ণাঙ্গভাবে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করতে হবে।